হাই গাইস, আমি মৌমিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটি হলো হোয়াট আই ইট ইন এ ডে। তো এটা সিম্পলি একটা র্যান্ডম ডে। সারাদিন আমি কি রান্না করে কি খেয়েছি তো সমস্ত কিছুই আমি এই ভিডিওতে শ্যুট করেছি। সো চলো শুরু করা যাক। আর দিনের শুরুটা আমি করেছি একটু হেলদি স্টাইলে। তো এটা হলো গোটা মুগ ডাল, গোটা সবুজ মুগ ডাল যেটা। সো এটা না আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, অ্যান্ড ভিজে রাখার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-2 দিনের জন্যে। আর তারপর না কিছু কিছু স্প্রাউটস বেরিয়ে গেছিলো। তো দেখো সবগুলোতে স্প্রাউটস বেরোয়নি, কিছু কিছুতে স্প্রাউটস বেরিয়েছে অ্যান্ড কিছু কিছুতে বেরোয়নি। তো যাই হোক, তো আমি এই ডাল দিয়েই আজকে বানাবো সকালের হেলদি ব্রেকফাস্ট। সো আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি ডাল। তো অলরেডি কিছুটা আমি ব্লেন্ড করেছিলাম, তো সের জন্য ডালটা সাইডে লেগে আছে, সো ডোন্ট মাইন্ড। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর একটু লঙ্কা। এতে একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। সো এই দেখো ব্লেন্ড হয়ে গেছে। আর ব্লেন্ড হওয়ার পর আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর তারপর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো নুন। ব্যাস, খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর যদি একটু গাঢ় লাগে তোমাদের ব্যাটারটা, তো একটু জল ঢেলে নিও। তো কনসিস্টেন্সিটা মোটামুটি এরকমই হতে হবে। সো এটা দিয়ে আমরা এবার বানাবো চিলা। তারপর আমি একটা তাওয়া গরম করেছি, আর তাওয়া গরম করে তাতে আমি দিয়েছি ঘি। উপস, একটু বেশি পড়ে গেছে। তো জেনারেলি আমি এর থেকেও একটু কম ঘিতে আমি বানাই। তারপর আমি ঘিটা একটু স্প্রেড করে দিলাম, আর একটা ল্যাডেল ভর্তি ব্যাটারটা নিয়ে আমি বানাবো চিলা। আর জাস্ট ল্যাডেলটা দিয়ে পেছনটা দিয়ে আমি চেষ্টা করছি একটু রাউন্ড শেপ দেবার। তো এর ল্যাডেল থেকে বেশি ভালো হয় চামচ দিয়ে যদি তুমি করো, ভালো শেপ চলে আসে। সো এই দেখো মোটামুটি যাই হোক যেরকমই একটা শেপ হোক হয়েছে। আর হবার পর আমি এটাকে কভার করে দিচ্ছি। কভার করে দিয়ে কিছুক্ষণের জন্য পাকাবো, যতক্ষণ নিচের সাইডটা না ভালোভাবে কুক হয়ে যায়। আর যখন নিচের সাইডটা কুক হয়ে যাবে না, তখন খুব সুন্দরভাবে ইজিলি তাওয়াটা ছেড়ে দেবে, ইজিলি উঠে আসবে। আর এরপর আমি এটাকে ফ্লিপ করে দিলাম, আর ওই সাইড থেকেও আমি কিছুটা সময় ধরে এটাকে হতে দেব। তো আমি কভার করে দিয়েছিলাম। তো এই দেখো দুটো সাইড থেকে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সো এই গেল আমাদের হেলদি গ্রিন হোল মুগ ডাল চিলা, স্প্রাউটস চিলাও বলতে পারো। এই হলো আমার ব্রেকফাস্ট প্লেট। আমি নিয়ে নিয়েছি দুটো চিলা, আর অবশ্যই ওভারনাইট সোকড আমন্ডস, এটা আমার সকালে থাকেই থাকে। আর সাথে আমি নিয়ে নিলাম একটু কেচাপ। কেচাপ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সাথে আমি নিয়েছি হাফ অ্যাপেল। সো এই গেল আজকের আমার সকালের ব্রেকফাস্ট। তো সকালের শুরুটা খুবই হেলদি স্টাইলে হলো। আর ব্রেকফাস্ট করার পর আমি চলে যাচ্ছি সোজা লাঞ্চে। সো আজকে যেদিন আমি শ্যুট করেছিলাম, তো সেদিন সৈকত ছিল আউট অফ স্টেশন। তো আমি আর বিহান আমরা দুজনেই ছিলাম। আর আমি এবার দুটো ডিম বয়েল করতে রেখেছি, বিকজ আমি বানাবো ডিমের কারি, আর সাথে বানাবো ক্যাবেজ, এই বাঁধাকপি বানাবো। আর আমি ক্যাবেজ না অলওয়েজ বটিতে কাটি। তো বড় বড় এরকম কোনো জিনিস হলে আমি সেটা বটিতেই কাটাটা প্রেফার করি। তাছাড়া ছোটোখাটো সমস্ত জিনিসই আমি নাইফ দিয়ে কাটা প্রেফার করি। তো এই দেখো আমি কেটে নিচ্ছি খুব ঝিরিঝিরি করে বাঁধাকপিটা। তো এই দেখো বাঁধাকপি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে একটু জল দিয়ে আমি তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো, বিকজ আমি বাঁধাকপিটাকে একটু ভাপে দেবো। তাতে আমি একটু সল্ট দিয়ে দিয়েছি, আর এটাকে কভার করে দেবো, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর যতক্ষণ আমি বাঁধাকপি কাটছিলাম, ততক্ষণ দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে। সো ও না বেসিনের কলটা খুলে রেখেছিল হালকা করে, আর ব্যাস ওই ফোঁটা দিয়ে সমস্ত জল বেরিয়ে আমার পুরো ড্রয়িং রুম ভেসে গেছে। কাজের পরে কাজ, ও শুধু আমার কাজই বাড়িয়ে চলে। ব্যাস আমি এবার একটা পোছা নিয়ে চলে এসেছি এটাকে ক্লিন করতে, না হলে আমি নিজেও পড়ে যাব আর ও পড়ে যাবে। তো ফটাফট আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। সো এবার দেখতে পাবে কতগুলো জল আমি কালেক্ট করেছি। আর চলো এবার বাঁধাকপিও আমাদের
ভালোভাবে একটু ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। তারপরে আমি দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে আর একটু আলু। আলু ছাড়া বাঁধাকপি খাবার মজা আসে না, তাই না? তো এবার আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, আর ভেজে নেবার পর সিম্পল আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আই থিঙ্ক বাঁধাকপির ঘন্ট করতে সবাই জানে, তবু আমি শ্যুট করেছি তো আমি দেখিয়ে দিচ্ছি। একটু আদা গ্রেট করে আমি দিয়েছি, আর সাথে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস। তারপর একটু নুনও দিয়ে দিয়েছি সাথে, আর সমস্ত কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বাঁধাকপি ঘন্ট যত কষাবে ততই বেশি টেস্টি হয়। পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি, চিনি ছাড়া বাঁধাকপির ঘন্ট ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে নিয়েছি, বিকজ ভিয়ান খায় তো সেজন্য আমি কুচি কুচি করে দিতে পারি না, ওর ঝাল লেগে যায়। তো ভালো করে কষাবো, আর কষিয়ে কষিয়ে কিছুটা এরকম হয়ে গেলে তারপর আমি এতে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। গরম মশলা আর ঘি দিয়ে বাঁধাকপির ঘন্টর টেস্টই একদম আলাদা হয়ে যায়। সো এই আমাদের রেডি হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। তারপর আমি আবার প্যান চড়িয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 2টো ডিম। সো 2টো ডিমকে আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব। আর তারপর আমি আরেকটু তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি গোটা জিরে, আর তার মধ্যে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। তো অনেকেই বলবে যে এত কম তেলে কেন রান্না করো, আমি একটু হেলদি সাইডে রান্না করতে ভালোবাসি, একটু হেলদি খেতে ভালোবাসি, খুব বেশি তেল মশলা আমি খেতে ভালোবাসি না। তাই আমি চেষ্টা করি আমি আর আমার পরিবারের জন্য আমি কম তেল কম মশলায় রান্না করতে। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটো দেওয়ার পর অবশ্যই একটু নুন দিয়ে দিও, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। আর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে দেখো কি সুন্দরভাবে এটা কষে গেছে মশলাটা। আর আমি অল্প একটু এবার জল দিয়ে দিলাম, বেশি দিচ্ছি না, বিকজ আমি এক বেলার জন্যই করছি আর আমাদের দুজনের জন্য করছি, আমি আর আমার বাচ্চা। সো আমি লঙ্কা দিতে পুরোটাই ভুলে গেছিলাম, তো আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে। আর এই হলো আমার থালি। সো আমি নিয়ে নিয়েছি ভাত, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, ডিমের কারি, আর হলো দই। দই অবশ্যই থাকে আমাদের লাঞ্চে। সো এই দেখো এই হলো আজকে আমার লাঞ্চ। তো বিহানকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি, আর এবার আমাকে একা একা খেতে হবে, যেটা আমার একটুও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আজকে একাই খেতে হবে, বিকজ সৈকত নেই বাড়িতে। তো আমি একা একাই খেয়ে নিচ্ছি। এরপরে ডিরেক্টলি চলে যাচ্ছি আমি সন্ধেবেলা। তো সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে আমার কিছু উল্টোপাল্টা খেতে মন করছিল, তো আজকে আমি উল্টোপাল্টাই খাচ্ছি। সো এটা হলো একটা বড় কেকের টুকরো। তো আমরা কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম ঘুরতে, আর সেখানকার ক্লিনারি বেকারি শপ থেকে আমরা এই কেকটা নিয়ে এসেছিলাম। সো সেই কেকটাই আমি লাস্ট পিস খাচ্ছিলাম। আর সাথে আমি নিয়েছি একটা লাড্ডু। লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে, লাড্ডু আমার খুব প্রিয় একটা মিষ্টি। আর সাথে আমি নিচ্ছি এটা আলু ভুজিয়া। তো এটা আমরা স্পেন্সার্স থেকে এনেছিলাম, তো এটাও আমি সাথে নিয়ে নিচ্ছি। তো এই হলো আজকে আমার ইভিনিং স্ন্যাক্স, খুবই টেম্পটিং বাট নট সো হেলদি। তো ঠিক আছে, কখনো কখনো এরকম চলে। আর এবার আমি তোমাদের দেখাচ্ছি ডিনারে আমি আজকে কি খাচ্ছি। তো ডিনারে আমি আজকে বানাবো একটা পনিরের রেসিপি, আর এই পনিরের রেসিপিটা খুবই ঝটপট বনে যায় আর খুব টেস্টি হয় খেতে, রুটি দিয়ে খেতে, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। সো আমি নিয়েছি পনির এভাবে লম্বা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ জুলিয়ান শেপে কাটা, আর সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচের মতন, আর একটা বড় সাইজের টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ক্যাপসিকাম কুচি, সেটাও এরকম লম্বা করে কাটা। তো চলো এবার বানিয়ে নেওয়া যাক। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আর আমি এখানে পনিরটা ভাজবো না, কাঁচা পনিরটাই ইউজ করব। তো সাথে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আর তারপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে, গোটা জিরে, একদম খুবই অল্প করে গোটা জিরে দেবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি,
তো সেটাকে খুব ভালো করে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার সেটাকেও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেবার পর আমি এতে দিব মশলা। তো মশলার মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো অল্প, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আমার কৌটোতে শেষের পথে ছিল, তো আমি এইভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিলাম। আর তারপর এতে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো টমেটো। তো দেখো খুব ভালো করে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিটা খুব সুন্দর করে মিশিয়ে নেবার পর আমি এতে দেবো অবশ্যই নুন। তো নুন দিলে টমেটোটা খুব ভালো করে গলে যায়। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি, তাতে খুব সুন্দরভাবে মশলাটা কষে যাবে। তো যতক্ষণ টমেটোটা রেডি হচ্ছে ততক্ষণে আমি আটাটাও মেখে নিচ্ছি। তো আমি নিয়েছি গমের আটা, আর তার মধ্যে আমি একটু বাজরার আটা মিশাচ্ছি। সো আমি এরকম দুটো বড় ল্যাডেল ভর্তি আমি বাজরার আটা নিয়ে নিলাম, আর সাথে দিলাম একটু নুন। তো বাজরার আটা বা জোয়ারের আটা এসব আটা শুধু শুধু যদি বানাই তো একটু ঝামেলা হয়ে যায়। তো আমি কি করি, মিক্স করে বানাই, তাহলে ইজি হয় সেটাকে বেলতে। আর এই দেখো আমি ডোটাকে বানিয়ে নিয়েছি, বিকজ বাজরা আর জোয়ার এইসব আটার মধ্যে কি হয়, গ্লুটেন ফ্রি হয় এগুলো। আর এগুলো না মানে ভালো করে তুমি বেলতে পারবে না, তো সেজন্য আমি মিক্স করে করি, ইজিলি হয়ে যায়। আর ততক্ষণে দেখো আমার টমেটোটাও খুব ভালো করে গলে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি এতে দেবো 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ অবশ্যই দিও, টমেটো কেচাপে এর টেস্ট খুব ভালো হয়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, বাচ্চা হওয়ার পর আমার তাই হয়, আমি লঙ্কাটাই দিতে ভুলে যাই। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকাম কুচিটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, জাস্ট ফর 1 or 2 মিনিটস। সো 2 মিনিটে আমার ক্যাপসিকাম একদম ভালোভাবে কুক হয়ে যাবে। আর আমি সাইডে অলরেডি বসিয়ে দিয়েছি রুটি। সো সাইডে রুটি হতে থাকবে, আর এদিকে আমার ততক্ষণে পনিরটাও রেডি হয়ে যাবে। এই দেখো খুব সুন্দরভাবে বেলা যায়, আর খুব সুন্দরভাবে এটা সফট হয় খেতে। আর এই দেখো কি সুন্দরভাবে ফুলেও গেছে আমার রুটিটা। তো রুটি বানাতে বানাতে আমি দেখলাম যে আমার ক্যাপসিকামটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। সো এবার আমি এতে একটু জল মিশিয়ে দেবো। তো জল আমি একদম অল্প করে দেবো, বিকজ আমি যেই প্রিপারেশনটা বানাচ্ছি পনিরের, তো সেটাকে আমি ঝোল ঝোল করবো না, এটা একদম মাখা মাখা হবে, গামাখা গামাখা হবে। তো সেটাই রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর নুনটা একটু কম মনে হলো, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম, আগেও আমি নুন দিয়েছিলাম। তো এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি কাঁচা পনির খেতে অসুবিধা হয়, দেন তোমরা পনিরটা হালকা করে ভেজে নিও। তো আমি এই রেসিপিতে পনিরটাকে ভাজি না, বিনা ভেজেই আমি বানাই, এতেই খুব টেস্টি লাগে। সো এবার আমি পনিরটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানোর পর আমি একে ঢেকে দেবো, ঢেকে রেখে না 2-3 মিনিটের জন্য আমি এটাকে দেবো। তাতে করে কি হবে, পনিরের ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। আর এরপরে আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ব্যাস, খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা করে দিয়েছি বন্ধ। আর এই দেখো আমাদের পনির রেডি। এই পনির খেতে খুব টেস্টি লাগে, রুটি দিয়ে পরোটার সাথে একবার ট্রাই করে দেখো, খুব ইয়াম্মি হয় এই পনিরের রেসিপিটা খেতে, আর খুব চটজলদিও রেডি হয়ে যায়। সো এটা আমার প্লেট, 2টো রুটি আর নিয়েছি পনির। আর এর সাথে শেষ করছি আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।